জীবনে সুখী হতে চাও, মাত্র ৫টি জিনিস নিজের মধ্যে আয়ত্ত করো। হ্যাঁ, যখনই তুমি অভ্যাসগুলো নিজের মধ্যে ডেভেলপ করবে, তখনই পৃথিবীর কেউ তোমাকে আর সুখ থেকে বঞ্চিত রাখতে পারবে না। তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না। তার আগে তোমাকে এই ৫টি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। তোমাকে একটা প্রশ্ন করি, কেমন আছো? জানি প্রশ্নটা তোমার কাছে যুক্তিহীন, অপ্রাসঙ্গিক, কারণ তুমি ভালো নেই। পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দুঃখে দিন কাটায়। প্রত্যেকের দুঃখের কারণ ভিন্ন। কেউ বলে আমি এই কারণে, কেউ বলে আমি ওই কারণে, কেউ বা বলে আমি ওকে পাইনি। প্রত্যেকে তার দুঃখের জন্য অন্যকে দায়ী করে, কিন্তু বাস্তবতা কি এটাই? কখনো ভেবে দেখেছো আমরা দুঃখের জন্য কে দায়ী? আমি না অন্যরা? তবে তোমায় বলি, তোমার দুঃখের জন্য যেই দায়ী হোক না কেন, যাই হোক না কেন তোমার দুঃখের কারণ, কিন্তু তোমাকে নিজেই তোমার সফলতার কারণ হতে হবে, তোমার সুখের কারণ হতে হবে। তোমাকে আগেই বলে রাখি, সুখ কিন্তু একটা অনুভূতি। এটা বাজারে গিয়ে তুমি কিনতে পারবে না টাকা পয়সা দিয়ে। যদি তেমন হতো, পৃথিবীর সব ধনী ব্যক্তি সুখে দিন কাটাতো, কখনো দুঃখে দিন কাটাতো না। কিন্তু তুমি কি জানো, পৃথিবীর সব ধনী ব্যক্তিরা সব থেকে দুঃখের দিন কাটায়? যে ৫টি জিনিস করা ইম্পর্টেন্ট, তার প্রথম হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। বিশ্বাস আমি অন্য কাউকে করতে বলছি না, কারণ এই পৃথিবীতে এখন বিশ্বাস করার মানুষের বড্ডই অভাব। তুমি নিজের উপর বিশ্বাস রাখো, বলো আমি পারবো। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, তিনি উত্তম পরিকল্পনাকারী। একটা সময় গিয়ে দেখবে যা হয়েছে তা তোমার ভালোর জন্যই। তোমাকে এই বিশ্বাসটা রাখতে হবে। আর নিজের উপর বিশ্বাস কখনো হারাবে না, কারণ তুমি যদি নিজেই নিজেকে বিশ্বাস করতে না পারো, তাহলে আর কাকে বিশ্বাস করবে? সে তো তোমার এই বিশ্বাসের সুযোগ নেবেই। এই বিশ্বাস যদি নিজের ওপর ডেভেলপ করতে পারো, তাহলে কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করে রাখতে পারবে না। লোকে কি বলবে, লোকে কি ভাববে? নাম্বার ২, লোকে কি বলবে, লোকে কি ভাববে? হ্যাঁ, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই চিন্তা তোমাকে ত্যাগ করতে হবে। জানো, পৃথিবীতে লাখ লাখ মানুষ বিফল শুধুমাত্র এই কারণেই, এই জন্যই, কারণ তারা লোকের চিন্তাভাবনাকে বেশি গুরুত্ব দিত নিজের চিন্তাভাবনার থেকে। পৃথিবীতে মা বাবার বাদে আর কেউ তোমার সফলতায় খুশি হয় না। সবাই চায় তুমি তার থেকে কম সফল হও, সফলতা পাও কিন্তু তার থেকে কম। এটা কঠিন হলেও এটাই বাস্তব, এটা রূঢ় হলেও এটাই সত্যি। বাবা মা ছাড়া আর কেউ পাশে দাঁড়াবে না তুমি দুবেলা খেতে না পেলে। তাহলে এই সমস্ত লোকের কথা কেন ভাবছো তুমি? তাই নিজেকে গুরুত্বপূর্ণ সময়টা লোকে কি ভাববে, লোকে কি বলবে, এই কথা না ভেবে কাটিও না। দেখবে নিজেকে অনেক বেশি সুখী মনে করবে। নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। নাম্বার ৩, নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। নিজের প্রতিটা মুহূর্তকে ব্যস্ত রাখো। নিজেকে এতটা পরিমাণ ব্যস্ত রাখো যাতে দুঃখের জন্য তোমার কাছে কোনো সময় না থাকে। যেটা তোমার পছন্দের সেই কাজটা আরও বেশি করে করো, তাতে আরও বেশি করে সময় ব্যয় করো। দেখবে দুঃখের জন্য আর তোমার কাছে সময় নেই। নাম্বার ৪, অতিরিক্ত চিন্তা থেকে বিরত থাকা। অতিরিক্ত চিন্তা থেকে বিরত থাকা। আমরা ভবিষ্যতের জন্য অতিরিক্ত চিন্তা করে নিজেকে ডুবিয়ে রাখি। আবার আমরা আমাদের অতীতে একটু ঘুরে আসি, কিন্তু বর্তমানে বাঁচি না, যার কারণে দুঃখ হতাশা আমাদের গ্রাস করে। তুমি তোমার অতীত এবং ভবিষ্যৎকে প্রায়োরিটি দিতে দিতে বর্তমান কী সেটাই ভুলে গেছো। মানুষ কেমন বলো তো? মানুষ একটা জোক শুনে বারবার হাসে না, কিন্তু অতীতের একটা দুঃখের কথা মনে করে বারবার কাঁদে। অতীতে ফিরে গেলে দুঃখের কথাটাই বারবার মনে পড়ে সফলতার থেকে। সত্যি কথা বলতে, অতীতে ফিরে গিয়ে কোনো লাভ হয় না, কারণ আমরা সেটাকে পরিবর্তন করতে পারবো না। সেটা থেকে শিক্ষা নিতে পারি, কিন্তু সেটাকে পরিবর্তন করতে পারবো না। সময়ের সাথে যেতে হলে সামনের দিকে তাকাতে হবে, পিছনে বারবার দেখলে হয় না।
আমরা ভবিষ্যতের নিয়েও অতিরিক্ত চিন্তা করি, কিন্তু আমাদের জীবনে এটুকু নিশ্চয়তা নেই যে আগামীকাল পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। আর আমরা চিন্তা করি পরবর্তী 10-15 বছর। অবশ্যই চিন্তা ভাবনা একটু দরকার, তা না হলে ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। কিন্তু তাই বলে এটা বলছি না যে তুমি সারাক্ষণ সেটাই মেতে থাকো। নাম্বার 5, তুলনা। এই পৃথিবীতে জানো কখন মানুষ সব থেকে বেশি দুঃখে থাকে? যখন সে নিজেকে অপর কোনো মানুষের সাথে তুলনা করে, যখন সেই মানুষটি তার থেকে বেশি সফলতা পেয়ে যায়, যখন সেই মানুষটা অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেলে, তখন সেই মানুষটা সব থেকে বেশি দুঃখে থাকে। হ্যাঁ বন্ধু, অন্যের সাথে নিজেকে তুলনা না করে নিজের সাথে নিজেকে তুলনা করো। দেখো তুমি আগের দিনের থেকে আজকে নতুন কিছু শিখেছো কিনা, তাহলেই জীবনে সুখে থাকবে।